আমার আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছি আমি সারাদিন অ্যানিভার্সারির দিন কি করেছি। এরপর রাত্রেবেলা চলে গেছিলাম কাকিমণির বাড়িতে রেডি। কাকিমণি খুব অল্প সময়ের মধ্যে আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। আমার সাজটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এসে রিলসটা কমপ্লিট করতে করতে এদিকে দেখি আমার কর্তামশাইয়ের বন্ধু বান্ধবরা সবাই এসে হাজির হয়েছে। ওরা কিন্তু খুব সুন্দর একটা বুকে দিয়ে আমাদের উইশ করেছিল। আর আমাদের অ্যানিভার্সারি কেকও চলে এসেছিল। আর এই কেকের কিন্তু সম্পূর্ণ ডিটেলস সহ একটা ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি। দেখতে সমস্ত আত্মীয় বন্ধু বান্ধব সবাই চলে এসেছিল এবং এই দিনটাকে আরো স্পেশাল করে তুলেছিল ওরা। আমার প্রথম বিবাহ বার্ষিকীতে যে আমি এত সুন্দর একটা মুহূর্ত সবার সাথে কাটাতে পেরেছি এটা আমার কাছে সত্যিই খুব মূল্যবান। কিভাবে যে একটা বছর কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। এই মনে হয় যেন সেই দিন এই বাড়িতে এসেছি। অথচ দেখো তবে কি এই অনুষ্ঠান সূত্রে পরিবারের সবাই একসাথে হয়েছি এটা বেশ ভালো লাগছিল আমার কাছে। রাতে যেহেতু খাবার দাবারের আয়োজন করা হয়েছিল তাই রাত বাড়তেই সেখানে সবাই খেতে চলে গিয়েছিল। ছোটখাটোর মধ্যে অনুষ্ঠানটা কিন্তু বেশ হয়েছিল, সবাই খুব আনন্দ করেছিল। ব্যাস আর কি, এদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছিল আর আমি চলে গেছিলাম নিচে একটু ফটোশুটের জন্য। এদিকে আমি আবার সেই দুপুরবেলার মতো দাদাভাই লেগ পুল করছিলাম বলে দাদাভাই ক্যামেরা থেকে লুকোচ্ছিল। আমার সাথে আনন্দ মজা করতে করতে আবার চলে গেছিলাম খাবার জায়গায়। এখানে আমার পরিবারের সবাই খেতে বসে পড়েছিল। আর হ্যাঁ, খাবার ভালো হলে কিন্তু আনন্দ আরো দ্বিগুণ বেড়ে যায়। আর আমাদের বাড়ির খাবারটা সত্যি খুব ভালো হয়েছিল, এটা আমি বলছি না, অনুষ্ঠানে যারা যারা খেয়েছে তারা সবাই বলেছিল। তবে আমাদের অনুষ্ঠানের মেনুতে কিন্তু ছিল কড়াইশুটির কচুরি, চানা মশলা, মিক্স ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি আর কি। সবশেষে আমি, দাদা ভাই আর আমার কর্তামশাই তিনজনে মিলে খেতে বসে পড়েছিলাম। আমার এই অ্যানিভার্সারি মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। পাশে থেকে রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে।